নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করেছো, এইমস সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এ যেটা হওয়ার কথা ছিল, তো সেটা 2025-এ শুরু হয়ে গেছে। তার ফর্ম ফিল আপ চলছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, প্যারামেডিক্যালের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যাদের যাদের স্বপ্ন যে এইমসে চাকরি করার প্যারামেডিক্যাল কোর্স করে, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এইমস সিআরইর ডিটেলস নোটিফিকেশান দেখবো। 31 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো ডিটেলস নোটিফিকেশান আমরা চলো দেখে নিই প্যারামেডিক্যালের জন্য, কারণ এখানে টোটাল 66 পোস্ট কিন্তু রয়েছে আর প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন এইমস এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে তার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো এখানে টোটাল 206-7 পাতার পিডিএফ রয়েছে। তো ডিটেলস নোটিফিকেশানে যে মেন পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো সব পিডিএফের যে পেজগুলো রয়েছে সেখানে কিন্তু কোথায় কতগুলো সিট রয়েছে, কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি এলিজিবিলিটি রয়েছে কোন এইমসের জন্য, তো সেগুলো কিন্তু প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো সেগুলো ডিটেলস অত না দেখলেও চলবে, মেন যে পয়েন্টগুলো সেগুলো আমরা দেখবো। চলো দেখে নেই। সিআরই মানে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 অ্যাডভার্টাইজমেন্ট 2024-এর কন্ডাক্টেড বাই দ্য এক্সামিনেশন সেকশন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটা কিন্তু এইমস নিউ দিল্লি থেকে কন্ডাক্ট করা হচ্ছে। প্রত্যেকটা এইমস এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানটার জন্য কিন্তু এই নোটিফিকেশানটি বের করা হয়েছে। টোটাল 66 পোস্টের জন্য। ইম্পর্টেন্ট ডেট দেখে নিই সবার প্রথমে। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে 31 জানুয়ারি 2025 5টা PM এর মধ্যে কিন্তু তোমাকে ফর্ম সাবমিট করতে হবে। তার আগে পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। স্টার্ট হয়ে গেছে 7/1/2025 থেকে, ক্লোজ হবে 31/1/2025-এ। এবং ডেট অফ দ্য স্ট্যাটাস, তুমি যে ফর্মটা ফিল আপ করলে তার স্ট্যাটাস জানতে পারবে তুমি 11/2/2025-এ। এবং ডেট অফ দ্য কারেকশন অ্যাপ্লিকেশন, তোমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে কারেকশন করতে পারবে। ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড কবে দেবে? 7 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তোমাকে, বা জানিয়ে দেওয়া হবে। 3 দিন থেকে 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। স্কিল টেস্ট বলতে সিবিটি বাদ দিয়েও, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট বাদ দিয়েও স্কিল টেস্ট হবে কিছু কিছু পোস্টের জন্য। ডেট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট 26 ফেব্রুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু সিবিটি কমপ্লিট হয়ে যাবে। আর স্কিল টেস্ট কিন্তু প্যারামেডিক্যালের কোনো পোস্টের জন্য আমি দেখলাম না, হয়তো কোনো পোস্টের জন্য নেই। আর এখানে কন্টেন্টস রয়েছে যে কোন পেজে কী কী রয়েছে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে এইমস সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, বিভিন্ন যে এইমস হসপিটালগুলো রয়েছে তার সঙ্গে এইমসে বাদ দিয়েও যে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটাল মিলে টোটাল ইনস্টিটিউট রয়েছে এখানে 28টা। এই 28টা ইনস্টিটিউটে কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছে। এবং অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে, আধার ভেরিফাই করে নিতে হবে, তারপরে কিন্তু তোমাকে রেজিস্টার করে নেক্সট যে প্রসেস আছে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে নর্মাল যেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ছবি আপলোড করতে হবে, ফটো সিগনেচার আপলোড করে, তারপরে লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে। এই সমস্ত কিছু করে এখানে যে হাইপার লিঙ্ক রয়েছে aimsexam.ac.in, এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি অফিসিয়াল যে ওয়েবসাইটের রিক্রুটমেন্টের সিআরইর যে মেন সেকশন সেখানে তোমাদের নিয়ে চলে যাবে। সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি অনেকে করে দিয়েছো। এখনও পর্যন্ত যারা করনি 31 জানুয়ারি 2025-এর আগে ফর্মটা ফিল আপ করে দাও, যাদের ইচ্ছে আছে যে প্যারামেডিক্যাল কোর্স করে। কারণ প্যারামেডিক্যাল এখানে কিন্তু ডিপ্লোমা কোর্স করেও একটা বড় অপরচুনিটি রয়েছে, যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটা করেও কিন্তু তোমার যদি 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এলিজেবল এইমসে চাকরি পাওয়ার জন্য। কারণ এখানে কিন্তু এজ লিমিটটা খুবই কম রয়েছে। তো আমরা সেটাও দেখে নেব। চয়েস অ্যান্ড প্রেফারেন্স, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে সেখানটায় তোমাকে সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন ডিপার্টমেন্ট, কোথায় তুমি কাজ করেছো এবং তোমার কনসোলিডেটেড স্যালারি কত ছিল, সেখানে ডেট, মান্থ এবং ইয়ার, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছো বা কত তারিখ থেকে এখনও পর্যন্ত কাজ করছো, সেটা টিল ডেট, সমস্ত কিছু যেন ক্লিয়ারভাবে লেখা থাকে, তাহলেই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। নো অবজেকশন সার্টিফিকেট, যদি তুমি কোথাও কোনো কাজ করো তাহলে কিন্তু তোমার নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এজ রিল্যাক্সেশন রয়েছে SC/ST OBCদের জন্য। SC/STদের জন্য রয়েছে 5 ইয়ার এজ রিল্যাক্সেশন এবং OBCদের জন্য রয়েছে 3 ইয়ার, PWDদের জন্য রয়েছে 10 ইয়ার এজ রিল্যাক্সেশন।
তো এখানে জেনারেল কিছু আর সার্টিফিকেটসের সম্পর্কে বলা রয়েছে যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে যারা ওবিসি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু তোমাদের ইস্যুড হতে হবে 1 এপ্রিল 2024 থেকে 31 জানুয়ারি 2025 মধ্যে। এর আগে হলেও চলবে না, এর পরে হলেও চলবে না। আর ইডাব্লিউএস এর কিন্তু সেম, ইডাব্লিউএস এর সার্টিফিকেট কিন্তু 1 এপ্রিল 2024 থেকে 31 জানুয়ারি 2025 মধ্যে তোমার কিন্তু ইস্যুড হতে হবে, তারপরে ইস্যু হলে কিন্তু হবে না। তারপরে এখানে পিডাব্লিউডির জন্য কিছু রুলস রয়েছে। তো এই সমস্ত রুলসগুলো কিন্তু নর্মাল যেগুলো ফর্ম ফিল আপে থাকে সেগুলো থাকেই। এবার অ্যাপ্লিকেশন ফিস, যেটা সবারই একটা মাথায় হাত যে অ্যাপ্লিকেশন ফিসটা এত বেশি কেন। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অনেকটাই বেশি, কারণ একটা এক্সামিনেশনের জন্য অল ইন্ডিয়া বেসিসে একটা এক্সামিনেশন হচ্ছে, সেখানটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা এতটা হওয়া উচিত না। কারণ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা কিন্তু রয়েছে এখানে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য এক্সামিনেশন ফিস, আর এসসি এসটিদের জন্য রয়েছে 2400 টাকা। এক্সামিনেশন ফিসটা কিন্তু অনেকটাই হাই। তো এই এক্সামিনেশন ফিসটা অনেকটা হাই যেহেতু, সেই জন্য কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করতে নাও পারে। তো সেই জন্য তোমরা চেষ্টা করো যে যদি ফর্মটা ফিল আপ করো, একটু যদি প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে এমসে অনেক ভ্যাকেন্সি রয়েছে, কোথাও না কোথাও একটা পেয়ে যাবে। আর স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আর ডেট অ্যান্ড সেন্টার অফ দ্য এক্সামিনেশন, এবার ডেট অ্যান্ড সেন্টার এক্সামিনেশন সিবিটি কোথায় হবে? সিবিটি তোমাদের যে প্রত্যেকটা স্টেটের যে মেন ক্যাপিটাল রয়েছে সেখানটাই হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও কিছু কিছু সেন্টার দেওয়া হবে, সেখানটায় কিন্তু সিবিটি হবে 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 মধ্যে টেটিভলি। মানে এই ডেটটা কিন্তু একদম ফিক্সড না যে এই ডেটেই হবে, এছাড়াও কিন্তু অন্য ডেট চেঞ্জ হতে পারে, তো সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে সেটাই বলেছে। আর যদি লেস দেন 500 হয় তাহলে কিন্তু সেন্টারটা দিল্লিতেই পড়বে। যদি কোনো একটা গ্রুপের জন্য 500 লেস দেন 500 অ্যাপ্লাই হয়, অ্যাপ্লিকেশন পড়ে কোনো একটা পার্টিকুলার পোস্টের জন্য, তাহলে কিন্তু সেই যে এক্সাম সেন্টারটা সেটা কিন্তু দিল্লিতেই হবে। আর এটা 10 দিন আগে সেটা জানিয়ে দেওয়া হবে, মানে তোমরা জানতে পারবে। অ্যাডমিট কার্ড কিন্তু 3 দিন আগে ইস্যু করে দেওয়া হবে এবং 7 দিন আগে জানিয়ে দেওয়া হবে যে কোথায় সেন্টার পড়বে, কোন সিটিতে, কোন স্টেটে। এরপরে কম্পিউটার বেসড টেস্ট কীভাবে হবে? টোটাল 100টা এমসিকিউ থাকবে, 90 মিনিটের করতে হবে। 90 মিনিটের মধ্যে 400 মার্কস থাকবে, মানে প্রত্যেকটা এমসিকিউতে, একটা এমসিকিউতে 4 নাম্বার করে থাকবে। 25 এমসিকিউ রিলেটেড টু জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার অ্যান্ড 75 এমসিকিউ তোমার রেসপেক্টিভ গ্রুপ থেকে থাকবে। মানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট রিলেটেড তোমার যে পড়াশোনা রয়েছে প্যারামেডিক্যালের, সেই পড়াশোনা রিলেটেড তোমার এমসিকিউ থাকবে 75%, এবং 25% থাকবে তোমার জেনারেল নলেজ, অ্যাপটিটিউড অ্যান্ড নলেজ অফ কম্পিউটার। এবার সিবিটিতে কোশ্চেন প্যাটার্ন ডিভাইডেড থাকবে 5টা সেকশনে, 18 মিনিট করে ডিউরেশন থাকবে। 5টা সেকশনের জন্য 18 মিনিট সময় পাবে। টোটাল 20টা করে কোশ্চেন থাকবে 5টা সেকশনের জন্য 18 মিনিট করে সময় পাবে। একটা সেকশন করলে তারপরে আরেকটা সেকশন, মানে এরকমভাবে 5টা সেকশন থাকবে। কম্পিউটারে নর্মাল যেরকমভাবে সিবিটি হয় সেরকমভাবে। মিডিয়াম অফ দ্য এক্সামিনেশনের মিডিয়াম কি থাকবে? ইংলিশ এবং হিন্দি, দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে। ইংলিশ এবং হিন্দিতে তুমি এখানে এক্সামটা দিতে পারবে, এখানে কিন্তু বাংলা বা অন্য কোনো ভাষা থাকবে না। কোয়ালিফাই অ্যান্ড আদার ক্রাইটেরিয়া, কোয়ালিফাই কি রয়েছে? যে নেগেটিভ মার্কিং 1/4 নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সার্ড। দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি 40% ফর আনরিজার্ভ ইডাব্লিউএস, মানে আনরিজার্ভ এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু 45% রয়েছে, এবং 35% রয়েছে ওবিসিদের জন্য, এবং 30% রয়েছে এসসি এসটিদের জন্য। মানে মিনিমাম এসসি এসটি হলে 400-র মধ্যে কোয়ালিফাই করার জন্য 120 অন্তত মানে মিনিমাম পেতেই হবে। তো এখানে টার্গেট রাখতে হবে যে 400-র মধ্যে 300 পেলে তাহলেই কিন্তু তুমি এমসের কোনো একটা সিট পাবে। তাছাড়া কিন্তু এখানে কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে, কারণ অল ইন্ডিয়া লেভেলের যেহেতু এটা একটা এত বড় ভ্যাকেন্সি বের করেছে ভেরিয়াস পোস্টের জন্য, এখানে কিন্তু প্রচুর অ্যাপ্লাই করবে, তো সেই জন্য কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেশি হবে। তো এবার এখানে সিলেবাস এবং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে কোন কোন পোস্টের জন্য গ্রুপের নেম রয়েছে। তো আমরা এখানে দেখব যে কি কি পোস্ট রয়েছে প্যারামেডিক্যালের জন্য। তো প্যারামেডিক্যালের এখানে সিএসএসডি টেকনোলজিস্ট রয়েছে, সিএসএসডি টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনোলজিস্ট, মানে একটার মধ্যেই কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন ওখানে সিলেক্ট করার অপশান থাকবে। কেউ যদি বিএসসি এমএলটি করে, অর্থাৎ বিএমএলটি করে, তাহলে তুমি ওখানে বিএমএলটিতে যখন ফর্মটা ফিল আপ করবে তখন ওখানে অ্যাপ্লাই করার অপশান রয়েছে। সেখানটায় তোমার যে পয়েন্টগুলো রয়েছে, মানে এখানে সবগুলো, এবার তোমার
যেটার জন্য তুমি এলিজেবল, মানে তুমি 10+2 করেছো সঙ্গে ডিএমএলটি করেছো, নাকি তুমি 10+2 সঙ্গে ডিএমএলটি করেছো। এবার তোমার যত র্যাঙ্ক হাই থাকবে, তোমার যত এক্সপিরিয়েন্স বেশি থাকবে, তখন তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখনই অ্যাপ্লাই করতে পারবে, তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কোনটা তোমার জন্য সুইটেবল। কারো থাকবে যে 10+2 প্লাস ডিএমএলটি প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স, সে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখান থেকে সেটা অ্যাপ্লাই করা যাবে। এবং সবচেয়ে সর্বনিম্ন হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, মানে 10+2 উইথ ডিএমএলটি। তাহলে কিন্তু তুমি ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যার কোনো এক্সপিরিয়েন্স নেই সে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এখানে ইসিজি টেকনিশিয়ান, ইসিজি ল্যাবটেক, ইইজি রয়েছে টেকনিশিয়ানের। তারপরে আর কি ভ্যাকেন্সি রয়েছে, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, অ্যানেস্থেসিয়া অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, জুনিয়র রেডিওগ্রাফার, রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড 1, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে রেডিওগ্রাফিক টেকনিশিয়ান, তারপরে অপথ্যালমিক টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট রয়েছে এখানটায় অকুপেশনাল থেরাপিস্টের ভ্যাকেন্সি রয়েছে। তো এরকমভাবে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আমরা প্যারামেডিকেলের দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানে নন মেডিকেল প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এরকমভাবে কিন্তু প্রচুর বড় একটা পিডিএফ, তো সেটা ভাবার দরকার নেই। তুমি যদি এলিজিবল হও তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমি ডিটেলস পড়ছি না, ডিটেলস পড়তে গেলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা এই পিডিএফটি দেখে যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আর নিচে কিন্তু পারফর্মাগুলো দেওয়া রয়েছে, ওবিসি, এনসিএল, তারপরে তোমার ইডাব্লিউএস, এই সমস্ত পারফর্মা কিন্তু রয়েছে এখান থেকে। তো এগুলো কিন্তু তোমাকে ফিল আপ করে নিতে হবে 31 জানুয়ারির মধ্যে। তার আগে কিন্তু এই পারফর্মাগুলো কমপ্লিট তোমাদের রাখতে হবে, কারণ পরে না হলে কিন্তু অসুবিধা হবে। পরে যদি তুমি চান্স পেয়ে যাও বাই চান্স, কারণ ফর্ম ফিল আপ করার সময় না লাগলেও পরে কিন্তু এই সার্টিফিকেটগুলো, এই পারফর্মাগুলো তোমার লাগবে। তো তোমরা কিন্তু এগুলো ডাউনলোড করে তারপরে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং তোমরা যদি এনসিএল হও তাহলে এনসিএল সার্টিফিকেট তোমরা বানিয়ে নেবে। আর এখানে কিন্তু কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। এই ভিডিওটা দেখে কিছু না বুঝতে পারলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব কমেন্ট করে জানানোর জন্য। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। শেষ পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।